আমার সারা দেহ এই ওগো মাটি। 90-এর দশকের সেই সোনালী যুগের পর্দা কাঁপানো নায়ক সালমান শাহ, ওমর সানি কিংবা রিয়াজদের ঠোঁটে যে কণ্ঠটি কোটি বাঙালির হৃদয় জয় করেছিল, তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর। 90-এর দশক পেরিয়ে আজ 2026 সালেও যুগের পরিবর্তন হলেও বদলায়নি তার গানের আবেদন। আজ ফেসবুকের রিলস, ইউটিউবের লফি রিমেক কিংবা এয়ারফোনের স্পটিফাই প্লেলিস্ট সবখানেই সমানভাবে রাজত্ব করছেন তিনি। 6 জুলাই এই মহান সুরের জাদুকরকে হারানোর 6 বছর পূর্ণ হল। 2020 সালের এই দিনে কোটি ভক্তের চোখ অশ্রুসিক্ত করে চির বিদায় নেন এন্ড্রু কিশোর। তার জীবনের শেষ অধ্যায়টি ছিল ভীষণ বেদনার। 2019 সালের সেপ্টেম্বর মাসে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে পাড়ি জমিয়েছিলেন। ব্লাড ক্যান্সারের বিরুদ্ধে শুরু হয় তার দীর্ঘ ও ব্যয়বহুল লড়াই। সেই কঠিন সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের লাখো মানুষ তার পাশে দাঁড়িয়েছিলেন। চিকিৎসা শেষে ক্যান্সারকে জয় করে তিনি দেশে ফিরেছিলেন ঠিকই, কিন্তু নিয়তির অমোঘ নিয়মে নিজের প্রিয় জন্মস্থান রাজশাহীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি। তিনি চলে গেছেন, কিন্তু রেখে গেছেন 4 দশকের এমন এক সুরের সাম্রাজ্য যা বাঙালি কোনোদিন ভুলতে পারবে না। পেছনে ফিরে তাকালে দেখা যায় 1977 সালে আলম খানের সুরে মেইল ট্রেন চলচ্চিত্রে অচিনপুরের রাজকুমারী গানের মধ্য দিয়ে এন্ড্রু কিশোরের প্লেব্যাকের যাত্রা শুরু হয়। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। 4 দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় 15,000-এরও বেশি গানে কণ্ঠ দিয়েছেন। শ্রেষ্ঠ পুরুষ কণ্ঠশিল্পী হিসেবে রেকর্ড সংখ্যক 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন তিনি। রূপালী পর্দার আবেগ, অনুভূতিগুলো তার কণ্ঠের জাদুতেই জীবন্ত হয়ে উঠত। তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের গানের এক অপরিহার্য স্তম্ভ। এন্ড্রু কিশোরের প্রতিটি গাওয়া গান যেন মানুষের জীবনের এক একটি বাস্তব গল্প। হায়রে মানুষ রঙিন ফানুষ, জীবনের গল্প আছে বাকি অল্প, কিংবা আমার সারা দেহ খেয়ে গো মাটি গানের মাধ্যমে তিনি জীবনের অনিত্যতাকেই ফুটিয়ে তুলেছেন। আবার প্রেমের অনুভূতিকে তিনি পূর্ণতা দিয়েছেন তুমি আমার জীবন, তোমায় দেখলে মনে হয় গানের মাধ্যমে। আবার ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানার মতো গান দিয়ে বিরহের আগুনেও পুড়িয়েছে সবাইকে। এন্ড্রু কিশোর শুধু একজন কণ্ঠশিল্পী ছিলেন না, তিনি ছিলেন একটা আস্ত প্রজন্ম এবং বাংলা সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অধ্যায়। 90-এর দশকের ক্যাসেট থেকে শুরু করে আজকের ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম, তার গানের জনপ্রিয়তা চিরসবুজ। তার শারীরিক প্রস্থান ঘটলেও তিনি আমাদের মাঝে বেঁচে আছেন এবং থাকবেন চিরকাল।